মোবাইল পড়লো রে। আর গাইস তোমাদের এই ব্যাগটাও দেখায়, এই ব্যাগটা আমি নিজে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সামিস ওয়ার্ল্ড এন্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো গাইস, আই হোপ তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভয়েস ওভার করতেছি এই ভিডিওটা, যদিও আমার মন যাইতেছে না, তাও কি করার, করতে তো হইবই। সো আজকের ভিডিওতে আমরা একটা পার্কে আসছি, যেটার নাম তোমরা স্ক্রিনে দেখতে পারতাছো। আমার এখনো মনে নেই, এডিটে দেখাই দিব না, তোমরা আপাতত আমার কথা শোনো। হ্যালো গাইস, যে আমরা একটা জায়গায় আছি, এই জায়গাটার পারফেক্টলি নামটা আমার মনে নাই, কিন্তু জায়গাটা অনেক সুন্দর গাইস। গাইস এখন আমরা একটা পাহাড়ের উপরে আছি, জায়গাটা অনেক সুন্দর। পিছনে একটা রোজ গার্ডেনের মতো ফুলের বাগানও রয়েছে। গাইস এখানে আব্বি আর আম্মি ছবি তুলছে গাছের নিচে। গাইস আমরা যেখানে কেবল কার রয়েছে এটার সামনে দাঁড়িয়ে আছি। গাইস এখানে অনেক ধরনের ক্যাকটাস রয়েছে। গাইস এখানে অনেক ধরনের ক্যাকটাস রয়েছে, আর সামনে একটা কাচের বিল্ডিং রয়েছে, যেটা গ্রিন হাউসের মতো দেখতে। গাইস এখানে সামনে কতগুলো উইন্ডমিল আছে, পিঙ্ক কালার আর ইয়েলো কালার। এখানে আমি একটা সিটের মধ্যে বসেছি, আর আর সেই ঘাসের মধ্যে মেহমিত, আব্বি আর আম্মি বসেছে। এখানে ভিউটা অনেক সুন্দর, এখানে পিঙ্ক কালার বিভিন্ন ধরনের পুতুল রয়েছে। আমি একা বসেছি কারণ আমি এই যে ভিডিও বানানোর জন্য, আর আমি ঘাসে বসতে একটু পছন্দ করি না, তাই আমি এই যে এই চেয়ারের উপরে বসেছি। গাইস তোমাদের একটু ভিউটা দেখাই। সেখানে পাথর, তিনটা পাথর, এই জায়গায় পুরো অনেক প্রকৃতি রয়েছে। সেখানে অনেকগুলো পাম ট্রি, সামনে পাহাড়, আর এখানে পুতুল দিয়ে, আর সেখানে ঝর্ণাও রয়েছে, আর পিঙ্ক কালার আর বিভিন্ন পুতুল রয়েছে। এখানে মানুষ জগিং করতেছে, ছবি তুলতেছে। এখানে অনেক মডেলও রয়েছে যারা বিভিন্ন অ্যানিমে কার্টুনের জামা পরে এসেছে, যারা হচ্ছে মানুষের সাথে ছবি তুলে। এখানে কেউ নাই তাই তোমাদের দেখাতে পারছি না, তাই সরি। দেখতে পাইলে তোমাদের দেখাবো না। গাইস ভিউটা অনেক সুন্দর, নামটা তোমাদের স্ক্রিনই দেখাই দেবো কারণ আমার নামটা মনে নেই। এই জায়গাটা একটা পাহাড়ের মধ্যে রয়েছে। গাইস সামনে এই যে এভাবে একটা বাসার মতো রয়েছে, এই যে এটা আমি জানি না এটা কি জন্য বা এটা কি, আমি সামনে গেলে এটা তোমাদের দেখাবো না। আর গাইস এখানে কেবল কারও রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা কেবল কারে যাব না। গাইস এখন আমরা এই যে প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, ওইদিকে আর কিছুই নাই বলতে গেলে। একটু পরে হয়তো আমরা চলে যাবো, এটা আমার আব্বি আর আম্মি ভালো বলতে পারবে। সো এখন আমরা এভাবে একটু ঘুরছি, প্রকৃতিটাকে দেখতেছি। এই যে সামনে আম্মি আর আব্বি ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এখানে সবাই মেইনলি ভিডিও আর ছবি তোলার জন্যই আসে, জায়গাটা অনেক সুন্দর। গাইস এখন আমরা এই যে
প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। এখানে বলতে গেলে কিছুই নাই। এখন আমরা এখানে একটা জায়গা আছে, সেখানে একটু যাব। আব্বি আর আমি আর মেহমিত এখানে ছবি তুলতেছে। এই জায়গাটাও প্রায় ওয়ার্ল্ড ম্যাপের মতো দেখতে, মোটামুটি সুন্দরী। আর এখানে একটা লাল কালার পাথরের মতো রয়েছে। আব্বি আর যা আমি ভিডিও করতেছে বা ছবি তুলতেছে, মেহমিত এখানে ভিডিও করতেছে। হ্যাঁ, জায়গাটা মোটামুটি প্রচুর সুন্দর। এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপের মতো জায়গা আছে। চলো গাইস দেখি গা বাংলাদেশের কিছু আছে নাকি। এখানে তো বাংলাদেশের কিছুই নেই, শুধু ইন্ডিয়ার উপরে একটা আছে, বাংলাদেশের উপরে কিছুই নেই। আরে আর অনেক জায়গায় নাই। এভাবে এটা ফালতু ম্যাপ বানাইছে, কোনো কাজের না, কিছু না। কাজের হইতে পারে, আমি বলতে পারি না কাজের নাকি। এটা গুয়াঞ্জু ইন্টারন্যাশনাল সিস্টার সিটি, এটাই হয়তো বা এটার নাম হইতে পারে, কিন্তু আমি পুরো ঠিকভাবে বলতে পারতেছি না। গাইস চলো আমরা আমি আর আব্বির কাছে যাই। তারা মনে হয় এখানে ছবি তুলতেছে মেবি, ও ওখানে গিয়ে বইসা আছে। চলো যাই। এখানে অনেক মানুষই বইসা আছে, অনেকে টেন্ট নিয়ে বসছে, আবার কিছু বিষয়ে বসছে, কিন্তু আমরা কিছু নিয়ে আসি নাই, তাই আমরা এটা বিষয়ে বুঝতে পারতেছি না। তো গাইস এভাবে আমরা একটা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। আর গাইস তোমাদের এই ব্যাগটাও দেখাই, এই ব্যাগটা আমি নিজেই বানিয়েছিলাম, আমার চ্যানেলের নাম দিয়ে সামিন্স ওয়ার্ল্ড, আর সাথে একটা ইউটিউব লোগো। এটা এতক্ষণ ব্যাগের ভিতরে ছিল, এখন জ্যাকেট গুলো এটা ভিতরে রেখে দিয়েছি কারণ এই জায়গায় খুবই গরম। কিন্তু চায়নায় আমাদের ধারণা ছিল অনেক ঠান্ডা হবে, মোটামুটি ঠান্ডাই, কিন্তু জ্যাকেটটা পরলে গরম লাগে, তাই জ্যাকেট গুলা খুলে রেখেছি। আহ এমনিতে এখানে ভিডিও করতেছে। সো এখানে আমি এটা আর আমার পিছনে এই যে ব্যাগ নিয়ে, আমি জানি না গাইস তোমরা দেখতে পাচ্ছ নাকি, সে দেখো গাইস আমার পিছনে ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি, কারণ অন্য কেউ ব্যাগ নিবে না, আমারই নিয়ে ঘুরতে হইতেছে। আর গাইস একটু আগে আমরা সেখানে ছিলাম, এই যে যেখানে ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা। গাইস আজকে হয়তো একটু বেশি ভিডিও করতে পারবো না, কারণ আমার মোবাইলে চার্জ শেষে যেতেছে, আর 21% আছে। তো মেবি বেশি ভিডিও করতে পারবো না, একটু পরে বন্ধ হয়ে যাবে। জায়গাটা অনেক সুন্দর, সেখানে সামনে ক্রিসমাস ট্রিও রয়েছে। আমরা চায়নাতে প্রায় আর কয়েকদিন থাকবো, 2-3 দিনের মতো। কিন্তু আমি এবার চায়নাতে বেশি ভিডিও দিতে পারিনি, কারণ মন চাই না কি, সরি। ওকে, হ্যাঁ গাইস এখানে আমাদের যে ঘোরা শেষ। এখন আমরা আরেকটা জায়গায় যাব, ভিডিও শেষ হবে না, আরেকটা জায়গায় আমরা যাব। আমরা যে জায়গায় আগে গিয়েছিলাম ওই জায়গায় যাব, ক্যান্টন টাওয়ারের দিকে হয়তো বা যেতে পারি। সো গাইস ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগতেছে। আপাতত আমার কথা তোমরা আসতে শুনতেছো নাকি জোরে শুনতেছো, একটু কমেন্ট করে দিবে দাও। সো গাইস আপাততর জন্য বাই বাই বলে দিলাম, একটু পরে দেখা হবে। সো গাইস এখন আমরা এই ক্যান্টন টাওয়ারের সামনে এসে পড়ছি। এখানে গাইস আমার ফোনটা পড়ে গেছিল আমার হাতের থেকে, আমি বাইচে গেছি আর কি, আমি ফোনটারে বাঁচায় ফেলছি ধইরা ফেলা। আমার আমি হার্ট অ্যাটাক খাইতে নিছিলাম যখন ফোনটা আমার হাতের থেকে পড়তে নিছিল। সো গাইস এখন ক্যান্টন টাওয়ারে অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল। সো এখানে আমি কিছুক্ষণ ভিডিও করতেছি। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা আমি একটু লং করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর গাইস বাই।